Okay. Hi. So this is lecture number 9 of D and A block elements. So brief introduction. আমার নাম শুভদীপ মন্ডল and I am a PhD student in the Department of Chemistry, IIT Kanpur. So last সেশনে আমরা মানে বেসিক্যালি ডিএন ট্রানজিশন এলিমেন্টস এর যে অক্সাইডস অ্যান্ড অক্সো অ্যানায়ন্স এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। সো বেসিক্যালি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাদের যে প্রপার্টিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রপার্টিস, তাদের কেমিক্যাল রিয়াকশনস, তাদের কালার, তার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রাকচার, এগুলো নিয়ে ডিসকাস করেছি। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো খুব একটা ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট বেসিক্যালি। তো মানে পটাশিয়াম ডাইক্রোমেট, তো বেসিক্যালি লাস্ট লেকচারে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট হলো একটা ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট, কারণ ডাইক্রোমেটে ক্রোমিয়ামের যে অক্সিডেশন স্টেট থাকে সেটা হচ্ছে +6। ওকে, তো এটা হচ্ছে ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তো তার ফলে কি হয়, এই ডাইক্রোমেট অন্য কোনো এলিমেন্টকে অক্সিডাইজ করে নিজে রিডিউস হতে পারে। তার জন্য এটাকে বলা হয় হাইলি অক্সিডাইজিং এজেন্ট, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। ওকে, তো তেমনই আর একটা অক্সাইডস, ইম্পর্টেন্ট অক্সাইডস নিয়ে আর আজ আমরা ডিসকাস করব। সো আজ আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সাইড। ওকে, তো প্রথমে তার প্রপার্টিজ, মানে সেটা কিভাবে তৈরি করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে তৈরি হয়, দেন তাদের প্রপার্টিজ, দেন স্ট্রাকচার, তা কি কি কাজে ইউজ হয়, কেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা বেটার অক্সিডাইজিং এজেন্ট, এগুলো নিয়ে আজ ডিসকাস করবো। ওকে, সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক্যালি প্রিপেয়ার করা হয় ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, তাকে অক্সিডেটিভ ফিউশন করে। ওকে, তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে প্রিপারেশন করা হয় MnO2 এর সঙ্গে অ্যালকালাইন, যদি মেটাল হাইড্রোক্সাইড এবং একটা অক্সিডেটিভ এজেন্টের সাথে আমরা যদি ফিউশন করি। ওকে, তো বেসিক্যালি MnO2 প্লাস KOH, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় একটা অ্যালকালাইন মেটাল হাইড্রোক্সাইড হিসাবে। দেন তার সাথে আমরা কোনো একটা অক্সিডেটিভ এজেন্টের প্রেজেন্সে আমরা ফিউশন করছি। ফিউশন মানে আমরা আগের লেকচারে বলেছিলাম যে ফিউশন মানে হচ্ছে হাই টেম্পারেচারে সেটাকে ফিউজড করা, মানে জাস্ট আমরা একটা ফিউশন প্লেট পাওয়া যায়, ফিউশন প্লেটে আমরা যদি স্যাম্পল গুলোকে রেখে সেটাকে আমরা বনসেন বার্নার দিয়ে আমরা সেটাকে ফিউজ করি, মানে হাই টেম্পারেচারে সেটাকে গরম করি, সেটাই হচ্ছে ফিউশন বেসিক্যালি। তো MnO2 প্লাস KOH প্লাস O2 ইন প্রেজেন্স অফ এয়ারও হতে পারে, অথবা আমরা পটাশিয়াম নাইট্রেট KNO3 ইউজ করতে পারি। ওকে, তো এর উপস্থিতিতে আমরা যদি ফিউশন করি তাহলে হবে K2MnO4 প্লাস H2। এটা ব্যালেন্সড করা নেই, তো এটাকে জাস্ট আমরা যদি ব্যালেন্স করি তাহলে 2MnO2 প্লাস 4KOH প্লাস O2 ইকুয়াল টু 2K2MnO4 প্লাস 2H2। ওকে, তো K2MnO4 যেটা আছে, K2MnO4 হচ্ছে MnO4 2 মাইনাস। ওকে, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে K2MnO4 মানে কি 2K প্লাস প্লাস MnO4 2 মাইনাস। তো MnO4 2 মাইনাস, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালারের, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার। ওকে, তো এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হলো K2MnO4, যেখানে এটা হচ্ছে MnO4 2 মাইনাস, 2K প্লাস প্লাস MnO4 2 মাইনাস। ওকে, দেন পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে এরপর এটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন করে, মানে যদি নিউট্রাল বা কোনো অ্যাসিডিক সলিউশন, এটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন করে MnO4 তৈরি হয়, এখানে MnO4 মাইনাস, যেটাকে আমরা বলি পারম্যাঙ্গানেট আয়ন। ওকে, তো K2MnO4 টা এরপর ডিসপ্রপোর্শনেট রিয়াকশনে, তো ইন প্রেজেন্স অফ নিউট্রাল অর অ্যাসিডিক সলিউশন, ম্যাঙ্গানেট আয়নটা MnO4 2 মাইনাস, যেটাকে আমরা বলি ম্যাঙ্গানেট আয়ন। ওকে, MnO4 2 মাইনাস, সেটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশনে পার্টিসিপেট করে MnO4 মাইনাস বা পারম্যাঙ্গানেট আয়নে পরিণত হয়। ওকে, তো এটাই হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট, যে প্রথমে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে MnO2 কে কোন একটা বেস অ্যালকালাইন মেটাল হাইড্রোক্সাইড, যেমন এখানে KOH ইউজ করা হয়েছে, তো প্রথমে MnO2 এর সাথে KOH মিশিয়ে আমরা যদি ইন প্রেজেন্স অফ এয়ার বা কোনো অক্সিডেটিভ এজেন্ট যেমন KNO3 এর মিশ্রণে আমরা যদি সেটাকে ফিউশন করি, তাহলে প্রথমে K2MnO4 তৈরি হয়। K2MnO4 হচ্ছে একটা ডার্ক গ্রিন কালার,
তো K2MnO4 কে আমরা যদি ইন প্রেজেন্স অফ নিউট্রাল অর অ্যাসিডিক সলিউশন সেটা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশনে পার্টিসিপেট করে MnO4 মাইনাস বা পারম্যাঙ্গানেট আয়ন তৈরি করে। তো KMnO4 যেটার কালার হচ্ছে পার্পল কালারের, ওকে, বা অনেকটা ব্ল্যাক কালারের, এটাকে মানে ডার্ক পার্পল কালারের KMnO4। তো কমার্শিয়ালি এটাকে কি করে প্রিপেয়ার করা হয়? কমার্শিয়ালি জাস্ট MnO2 এর সাথে আমরা fused with KOH in presence of air or KNO3, এগুলো কিন্তু এটা হচ্ছে অক্সিডেটিভ এজেন্ট, মানে অক্সিডাইজিং এজেন্ট। ওকে, দেন কি হয়, MnO4 2 মাইনাস, যেটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। ওকে, MnO4 2 মাইনাসটা তারপর ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যে ইলেকট্রোলাইটিক অক্সিডেশন ইন অ্যালকালাইন সলিউশন দিয়ে সেটা থেকে পারম্যাঙ্গানেট আয়ন বা MnO4 মাইনাস তৈরি হয়। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসের জন্য, এটা যেটা তৈরি হচ্ছে এটা বেসিক্যালি এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসের জন্য এইভাবে তৈরি করা হয়। ওকে, নাও MnO4 2 মাইনাস যেটা ম্যাঙ্গানেট আমরা বললাম, তো MnO4 2 মাইনাসে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ম্যাঙ্গানিজ। ওকে, মানে যেটা ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, তো সেটা কি করে বের করতে হয়? আমরা আগের সেশনে বলেছি যে যে মেটালের বা যে এলিমেন্টে কোন একটা অক্সাইডের যদি অক্সিডেশন স্টেট আমাকে বের করতে পারে, তাহলে সেটার অক্সিডেশন স্টেট আমি প্রথমে এক্স অ্যাজিউম করে নেবো, দেন প্লাস অক্সিজেনের অক্সিডেশন স্টেট আমরা জানি -2, এখানে তাহলে 4টে অক্সিজেন আছে, তাহলে 4 ইন্টু -2, এবং টোটাল অক্সাইডের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -2, তো x মাইনাস 8 ইকুয়াল টু -2, তো x ইকুয়াল টু হয়ে যাবে +6। ওকে, তার মানে হচ্ছে MnO4 2 মাইনাস বা ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +6, আর পারম্যাঙ্গানেটে মানে KMnO4 এটার কালার হচ্ছে ডার্ক পার্পল। তো এটার অক্সিডেশন স্টেট কত হবে ম্যাঙ্গানিজের? এক্স প্লাস 4 × -2 ইকুয়াল টু -1, তো এক্স ইকুয়াল টু হয়ে যাবে +7। তো পারম্যাঙ্গানেটে বা KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +7। ওকে, তো ইন KMnO4 অক্সিডেশন স্টেট অফ ম্যাঙ্গানিজ কত? +7, যেটা হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তো হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে যদি কোনো অক্সাইড থাকে বা কোনো এলিমেন্ট যদি থাকে, তাহলে সেটা কি করবো, অন্য কোনো এলিমেন্ট সাথে যদি কেমিক্যাল রিয়াকশন করে, তাহলে অন্য এলিমেন্টকে সে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হতে চাইবে। তার জন্য KMnO4 এ ম্যাঙ্গানিজ +7টাও কিন্তু একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আর নেক্সট হচ্ছে কালার। তো এটার যে কালার, KMnO4 এর কালার হচ্ছে ডার্ক পার্পল, আর K2MnO4 মানে ম্যাঙ্গানেটের যে কালার সেটা হচ্ছে ডার্ক গ্রিন। দেন এর যে ফিজিক্যাল প্রপার্টিজ আমরা যদি দেখি, তো মানে বেসিক্যালি আমরা ডাইক্রোমেট এবং পারম্যাঙ্গানেট এই জন্যই ডিসকাস করছি, কারণ এই দুটোই হচ্ছে খুব গুড অ্যানালিটিক্যাল এজেন্ট, মানে আমরা যখন ল্যাবরেটরিতে কাজকর্ম করব তখন এই দুটো এজেন্ট বেশি ইউজ হয় জেনারেলি টাইট্রেশনের জন্য, বা কোনো অ্যানালিটিক্যাল এজেন্ট হিসেবে এই দুটো অক্সাইড বেশি ইউজ হয়। তো তার জন্য এর প্রপার্টিজ, কালার, এর স্ট্রাকচার, তো কোন কোন রিয়াকশনকে এরা অক্সিডাইজ করে, কোন কন্ডিশনে, অ্যাসিডিক কন্ডিশনে বা না নিউট্রাল কন্ডিশনে বা অ্যালকালাইন কন্ডিশনে, সেটা স্টাডি করা ইম্পর্টেন্ট। তো ফিজিক্যাল প্রপার্টিজ কি? ফিজিক্যাল, তো এর কালার তো আমরা আগেই বললাম, কালার হচ্ছে ডার্ক পার্পল কালার, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর, এবং এটা হচ্ছে এই সল্টটা হচ্ছে ওয়াটারে খুব একটা সলিউবল না, সলিউবল হয়ে যায় মানে কোল্ড ওয়াটারে খুব একটা সলিউবল না, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সলিউবিলিটি ইনক্রিজ হয়, যেটা জেনারেল কেস, কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা জানি কোন একটা সল্টের অ্যাকোয়াস সলিউশনে তার সলিউবিলিটিটা ইনক্রিজ হবে। তারপর এটাকে যদি হিট করা হয় তাহলে, ওকে, আমরা যদি পয়েন্ট ওয়াইজ লিখি, তো বেসিক্যালি KMnO4 ইজ নট ভেরি soluble in water. ওকে, সেকেন্ড পয়েন্ট, আমরা যদি এটাকে হিট দিই তাহলে এটা ডিকম্পোজ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং অক্সিজেন প্রডিউস করে। ওকে, তো when heated it decomposes to MnO2 and O2। তো বেসিক্যালি রিয়াকশনটা হয় যে KMnO4 যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটাকে আমরা যদি হিট দিই
at 513 কেলভিন, 513 কেলভিনে আমরা যদি এটাকে হিট দিই তাহলে এটা ডিকম্পোজ করে K2MnO4, যেটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট, প্লাস MnO2 প্লাস O2 তে ডিকম্পোজ হয়ে যায়। ওকে, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে আইসোস্ট্রাকচারাল উইথ KClO4। KClO4 মানে হচ্ছে ClO4 মাইনাস, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো এটারও স্ট্রাকচার কিন্তু হচ্ছে টেট্রাহেড্রাল বা টেট্রাহেড্রাল জিওমেট্রি। তো ইট ইজ আইসোস্ট্রাকচারাল উইথ KClO4। ওকে, এবং এটার জিওমেট্রি হচ্ছে এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি। টেট্রাহেড্রাল মানে মানে Mn MnO4 মাইনাস। তো MnO4 মাইনাস মানে একটা নেগেটিভ অক্সিজেন থাকবে। তো বেসিক্যালি ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ও মাইনাস। ওকে, তো এটা হচ্ছে MnO4 মাইনাস, এটা হচ্ছে প্যারাম্যাঙ্গানেটের জিওমেট্রি। আর আমরা যদি পটাশিয়াম ম্যাঙ্গানেট মানে K2MnO4 দেখি, বা যেটা হচ্ছে MnO4 মাইনাস, তার জিওমেট্রিটাও কিন্তু হচ্ছে টেট্রাহেড্রাল। ওকে, আমরা যদি MnO4 মাইনাসের দেখি জিওমেট্রি অফ MnO4 মাইনাস, সেটাও কিন্তু হচ্ছে টেট্রাহেড্রাল। এটা হচ্ছে MnO4 মাইনাস মানে দুটো অক্সিজেন মাইনাস থাকবে। তো মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, মাইনাস, এটা হচ্ছে MnO4 মাইনাস। ওকে, 4 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ। এবং ম্যাগনেটিক প্রপার্টিজ নিয়ে আমরা ইন জেনারেল যখন ডিসকাশন করছিলাম তো আমরা বলেছিলাম যে বেসিক্যালি কোনো মেটেরিয়াল সেটা প্যারাম্যাগনেটিক হতে পারে, ডায়াম্যাগনেটিক হতে পারে, আর ফেরোম্যাগনেটিক হতে পারে। তো প্যারাম্যাগনেটিক হতে পারে তখনই যখন সেই মেটেরিয়ালের মধ্যে যে এলিমেন্টটা আছে, যে অক্সিডেশন স্টেটে এলিমেন্টটা আছে, তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি সেখানে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তারা প্যারাম্যাগনেটিজম শো করবে। আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, সমস্ত ইলেকট্রনে যদি পেয়ার্ড অবস্থায় থাকে, জোড়া জোড়া থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিজম শো করবে। ওকে, তো তো বেসিক্যালি যে ম্যাঙ্গানেট আয়ন K2MnO4 মাইনাস, ম্যাঙ্গানেট আয়ন হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ সেখানে হচ্ছে Mn+6 এ আছে। তো তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি, K2MnO4, এটা হচ্ছে ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, MnO4 মাইনাস। ওকে, এখানে কিন্তু Mn এর অক্সিডেশন স্টেট হচ্ছে +6। তো তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি তো Mn এর গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তার3d5 4s2 আর্গন। তাই তো, এটা হচ্ছে Mn এর গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন 3d5 4s2। তো এখন +6 এ যখন থাকবে তো Mn+6 এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 4s থেকে দুটো ইলেকট্রন যাবে এবং 3d থেকে 4টে ইলেকট্রন যাবে। তো 3d তে এখন একটা ইলেকট্রন আছে 1, আর 4s এ কিন্তু কোনো ইলেকট্রন নেই। ওকে, তো এটা হচ্ছে Mn+6 এর ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখানে দেখতে পাচ্ছি যে 3d তে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা হচ্ছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো এই 3d তে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য K2MnO4 বা MnO4 মাইনাস বা ম্যাঙ্গানেট আয়নে এটা কিন্তু প্যারাম্যাগনেটিজম শো করে। তো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস আনপেয়ার্ড ইলেকট্রন ইন 3d অরবিটাল। ওকে, বাট আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখি KMnO4, যেখানে MnO4 মাইনাস, সেটা কিন্তু ডায়াম্যাগনেটিক। কেন? কারণ খুব ইজিলি আমরা বুঝতে পারবো, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট বা MnO4 মাইনাস, তাই তো? তো MnO4 মাইনাসে Mn এর অক্সিডেশন স্টেট হচ্ছে +7। +7 এ আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি সেটা কি হয়, এই একটা ইলেকট্রনও বেরিয়ে চলে যাবে 3d থেকে। তো আর্গনের 3d তেও কোনো আনপেয়ার্ড কোনো ইলেকট্রন নেই এবং 4s এও কোনো ইলেকট্রন নেই। তো এটা হচ্ছে নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে। তো যেহেতু কোনো ইলেকট্রন নেই, সমস্ত ইলেকট্রনই পেয়ার্ড অবস্থায় আছে নোবেল গ্যাস কনফিগারেশনের মধ্যে, তার জন্য MnO4 মাইনাস বা পারম্যাঙ্গানেট এটা কিন্তু ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। কারণ কি? কারণ নো আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, নেক্সট তার কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে MnO4 মাইনাস বা পটাশিয়াম মানে ম্যাঙ্গানেট আয়নে
MnO4 মাইনাস, এখানে অক্সিডেশন স্টেট অফ Mn, অক্সিডেশন স্টেট অফ Mn কত +7 আছে, +7 আছে Mn এখানে। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তার ফলে এ অন্য এলিমেন্টকে অক্সিডাইজ করবে এবং নিজে রিডিউসড হতে চাইবে, কারণ এর কাছে তো অক্সিডাইজড হওয়ার জন্য আর তো কোনো ইলেকট্রন নেই। তার জন্য এ জাস্ট ইলেকট্রন নিয়ে, অপরের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিজে রিডিউসড হতে পারবে, অক্সিডাইজ অপরকে করবে। তার জন্য MnO4 মাইনাস একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। এটা হচ্ছে একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। তো বেসিক্যালি এটা নিউট্রাল বা অ্যাসিডিক বা অ্যালকালাইন মিডিয়ামে বিভিন্ন রকমের রিয়াকশন এটা দেখায়। আমরা যদি বিভিন্ন রিয়াকশন দেখি, তো বেসিক্যালি অক্সালেটকে এরা কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে পারে, Fe2+ কে Fe3+, নাইট্রেট থেকে নাইট্রাইট, দেন I- থেকে আয়োডিন এটসেট্রা। মানে যেরকম আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে দেখেছিলাম, তো সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রেও দেখতে পাবো। যে আমরা যদি অক্সালেট দেখি, অক্সালেট মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে আমরা যদি দুটো H+ বের করে দিই, সেটা হচ্ছে অক্সালেট। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? COOH থেকে COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। সেখান থেকে আমরা যদি দুটো H+ বের করি, তাহলে COO- and COO-, এটা হচ্ছে অক্সালেট। কারণ কি, এটা একটা এস্টার, তার জন্য অক্সালেট। ওকে, এরপর MnO4 মাইনাস এই অক্সালেটকে অক্সিডাইজ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে পারে। ওকে, তো এটা হচ্ছে 5COO- থেকে এটা 10CO2 + 10 ইলেকট্রন, এটা হচ্ছে তার হাফ সেল রিয়াকশন। সিমিলারলি আমরা Fe2+ থেকে Fe3+ +1 ইলেকট্রন, I- থেকে I2, এটা হচ্ছে 10I-, 5I2 +10 ইলেকট্রন। ওকে, এভাবে। তো বেসিক্যালি এই যে রিয়াকশন গুলো, মানে MnO4 মাইনাসের যে রিয়াকশন গুলো, MnO4 মাইনাসের যে রিডাকশন রিয়াকশন, সেটা সলিউশনের পিএইচ এর উপর ডিপেন্ড করে। কারণ H+ কতটা আছে সলিউশনে, H+ এর কনসেন্ট্রেশন কতটা, তার উপর ডিপেন্ড করবে সলিউশনের যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু সেটা। কারণ বিভিন্ন প্রকার Mn এর কম্পাউন্ড সেটা বিভিন্ন অক্সিডেশন স্টেটে Mn সেটা তৈরি হতে পারে আর কি। মানে যদি এক্সাম্পল দেখি যে MnO4 মাইনাস থেকে MnO4 2- হতে পারে, সাবসেল রিয়াকশনস অফ MnO4 মাইনাস। এটা কি হয়, MnO4 মাইনাস থেকে MnO4 2- হতে পারে একটা ইলেকট্রন নিয়ে, কারণ এখানে কি, এখানে +7 আছে, এটা +6। তো এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডাকশন, কারণ অক্সিডেশন স্টেট ডিক্রিজ হচ্ছে Mn এর, তার জন্য এটা একটা রিডাকশন। এর যদি আমি E0 ভ্যালু দেখি, E0 মানে কি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা হচ্ছে 0.56 ভোল্ট। সেকেন্ড, MnO4- থেকে MnO2 হতে পারে, MnO4- সেখান থেকে MnO2। তো এটাকে যদি আমরা ব্যালেন্স করি, তো এখানে বাঁদিকে একটা, লেফট সাইডে একটা ম্যাঙ্গানিজ, রাইট সাইডে একটা ম্যাঙ্গানিজ আছে আমরা জানি। লেফট সাইডে 4টে অক্সিজেন, রাইট সাইডে 2টো অক্সিজেন, তাই তো। তো এটাকে ব্যালেন্স করতে গেলে আমরা রাইট সাইডে 2টো অক্সিজেন অ্যাড করব, তখন আমাকে লেফট সাইডেও 2টো অ্যাড করতে হবে। বা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লেফটে যখন 4টে অক্সিজেন আছে, রাইটে 2টো অক্সিজেন আছে, তো ডান দিকে আমরা ওয়াটার অ্যাড করতে পারি, 2H2O। সেখান থেকে রাইট সাইডে 2টো অক্সিজেন এসে যাবে। তো রাইট সাইডে এখন, রাইট সাইডে টোটাল 4টে অক্সিজেন হয়ে গেল, 4টে অক্সিজেন, লেফট সাইডেও 4টে অক্সিজেন আছে। এখন রাইট সাইডের 4H+, 4টে হাইড্রোজেন হয়ে গেছে। তো লেফটে আমাকে যদি 4টে হাইড্রোজেন নিয়ে আসতে হয়, এখানে 4H+ আমাকে অ্যাড করতে হবে, তাই তো। আর MnO4- এটা অক্সিডেশন স্টেট হচ্ছে +7, আর MnO2 তে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, +4। এখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ কত হচ্ছে, +7 থেকে +4, মানে 3, মানে 3টে ইলেকট্রন সেইখানে গ্রহণ করবে। ওকে, তো এর যে E0 ভ্যালু, সেটা হচ্ছে +1.69 ভোল্ট। ওকে, তো ফার্স্ট রিয়াকশনে MnO4- থেকে MnO4 2- হলো, যেখানে একটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে।
+7 থেকে +6, তার E0 হচ্ছে 0.56 ভোল্ট। সেকেন্ড রিঅ্যাকশনে MnO4 মাইনাস থেকে, যেটা হচ্ছে +7, সেখান থেকে MnO2 হয়েছে, যার অক্সিডেশন স্টেট অফ Mn হচ্ছে +4। তো এখানে অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে +3, মানে 3টে ইলেকট্রন এখানে গ্রহণ করছে। এবং এই রিঅ্যাকশনটা আমরা এটা হচ্ছে ব্যালেন্সড রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা আমরা যদি দেখি, এখানে দেখবো যে এখানে লেফট সাইডে 4H+ আছে, তাই তো? কি আমরা যদি নার্নস্ট ইকুয়েশন লিখি, সেখানে আমরা দেখতে পাবো যে E0 ভ্যালুটা এই H+ এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, মানে সলিউশনের পিএইচ এর উপর ডিপেন্ড করবে। ওকে, থার্ড পসিবিলিটি হচ্ছে MnO4 মাইনাস থেকে Mn2+। তো এই এটাকে যদি ব্যালেন্স করি, তো লেফট সাইডে 4টে অক্সিজেন, রাইট সাইডে কোনো অক্সিজেন নেই, তার জন্য 4H2 আমি অ্যাড করছি। 4H2 অ্যাড করার ফলে 4টে অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল, বাট হাইড্রোজেন রাইট সাইডে 4টে এসে গেছে। তো এটাকে লেফট সাইডে ব্যালেন্স করার জন্য আমাকে হাইড্রোজেন 8টা, তো 8H+। ওকে, নাও এখানে MnO4 Mn এর অক্সিডেশন স্টেট +7, তো +7 থেকে এখানে অক্সিডেশন স্টেট চেঞ্জ কত হচ্ছে? +2, মানে +5 চেঞ্জ হচ্ছে। তো এখানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। ওকে, তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশনে H+ ইনভলভড আছে, মানে এই রিঅ্যাকশনটাও কিন্তু H+ এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এর যে E0 ভ্যালু, সেটা হচ্ছে 1.52 ভোল্ট। তো এই যে রিঅ্যাকশন গুলোর যে E0, সেটা কিন্তু নার্নস্ট ইকুয়েশন থেকে, আমরা যদি নার্নস্ট ইকুয়েশন লিখি, নার্নস্ট ইকুয়েশন আমরা ওই ইলেকট্রোড পোটেনশিয়াল বা ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশনে আমরা পড়বো। ইন নার্নস্ট ইকুয়েশন E ভ্যালু, মানে রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু E, যেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, সেটা উইল ডিপেন্ড আপন দ্য পিএইচ অফ দ্য সলিউশন। কেন? কারণ এখানে H+ ইনভলভ হচ্ছে, রিঅ্যাকশনে H+ ইনভলভ হচ্ছে, তার জন্য। তো H+ এর কনসেন্ট্রেশন আমরা যদি চেঞ্জ করি, তাহলে তার যে রিডাকশন পোটেনশিয়াল, E0 ভ্যালুটা চেঞ্জ হবে না, কারণ E0 তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, কিন্তু E ভ্যালুটা কেমিক্যাল রিঅ্যাকশনের যে রিডাকশন পোটেনশিয়াল, সেটা ওই H+ এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা যদি কিছু অক্সিডেশন রিঅ্যাকশন দেখি, মানে কিছু রিডক্স রিঅ্যাকশন আমরা যদি এক্সাম্পল দেখি ইন অ্যাসিড সলিউশন, তো বেসিক্যালি মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই যে MnO4 Mn+7 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে রিডক্স রিঅ্যাকশন বা যে ইলেকট্রোসাইক্লিক যে রিঅ্যাকশন গুলো, সেগুলো কিন্তু সলিউশনে কতটা H+ এর কনসেন্ট্রেশন বা পিএইচ এর উপর ডিপেন্ড করবে। তাই যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন লেখার আগে আমাকে মেনশন করতে হবে ওই সলিউশনের পিএইচ কি, এটা অ্যালকালাইন সলিউশন না অ্যাসিডিক সলিউশন না নিউট্রাল সলিউশন, তার উপর কিন্তু প্রোডাক্টটা ডিপেন্ড করবে। ওকে, তার জন্য আমরা এখানে মেনশন করছি যে ইন অ্যাসিডিক সলিউশন। ওকে, তো ইন অ্যাসিডিক সলিউশনে MnO4 মাইনাস থেকে Mn2+ হবে। ওকে, কারণ অ্যাসিডিক সলিউশনে H+ এর কনসেন্ট্রেশন বাড়বে, তো H+ এর কনসেন্ট্রেশন বাড়লে এই রিঅ্যাকশন থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা MnO4 মাইনাস থেকে Mn2+টা বেশি পাবো। ওকে, তো তো যেমন Fe2+ এর সঙ্গে যদি আমি MnO4 মাইনাসের, আমি এটা ট্রাইটেশনে ইউজ করা হয়, Fe2+ থেকে Fe3+, তো এটার যদি আর MnO4 মাইনাস থেকে হচ্ছে Mn2+, তো এটাকে আমি ব্যালেন্স যদি করি, 4H2O প্লাস 8H+ প্লাস 5 ইলেকট্রন। ওকে, এটা একটা হাফ সেল রিঅ্যাকশন। আর একটা হাফ সেল হচ্ছে Fe2+ থেকে হচ্ছে Fe3+, মানে Fe2+ কে অক্সিডাইজ করছে। ওকে, তো এটা কি এটা একটা ইলেকট্রন সে গ্রহণ করবে এখানে এই দিকে। তো এটাকে এটার সাথে আমি যদি অ্যাড করি, তাহলে এখানে 5 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে এই দুটো হাফ সেলকে, এটা হচ্ছে একটা রিডাকশন হাফ, এটা হচ্ছে অক্সিডেশন হাফ। তো ফুল রিঅ্যাকশনটাকে পাওয়ার জন্য জাস্ট আমি দুটো হাফ শেল রিঅ্যাকশনকে যদি অ্যাড করি, তাহলে MnO4 মাইনাস প্লাস 5Fe2+ প্লাস 8H+, 5 ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে দুটো দিক থেকে, দেন Mn2+ প্লাস 5Fe3+ প্লাস 4H2, এটা হচ্ছে টোটাল ব্যালেন্সড ইকুয়েশন হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা রিডক্স রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে পারবো, মানে প্রথমে আমাকে রিডাকশন হাফটা লিখতে হবে,
দেন অক্সিডেশন হাফটাকে ব্যালেন্স করতে হবে, দেন রিডাকশন এবং অক্সিডেশন হাফটাকে আমরা যদি একসাথে লিখি তাহলে সেটাই হবে ফুল ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, তেমনই আমরা যদি ইন নিউট্রাল বা অ্যালকালাইন সলিউশনে কি হবে, যদি এক্সাম্পল দেখি, ইন নিউট্রাল অর অ্যালকালাইন সলিউশন মানে তার পিএইচটা কিছুটা বেশি এখন, সেখান থেকে আমি MnO4- থেকে MnO2 পাবো। okay? মানে প্রোডাক্ট হিসাবে। তো MnO4- সেখান থেকে আমি পাচ্ছি MnO2। MnO2 তে Mn এর অক্সিডেশন স্টেট হচ্ছে +4, তো +7 থেকে +4 হচ্ছে মানে এখানে 3টে ইলেকট্রন অ্যাড হবে। এখানে ডান দিকে 2টো অক্সিজেন, বাঁ দিকে 4টে অক্সিজেন, তো এইদিকে 2টো H2O অ্যাড করব এবং সেই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কি 4H+ অ্যাড করব। ওকে, নাও এটা থায়োসালফেটকে H2O3 2- থায়োসালফেটকে এরা অক্সিডাইজ করে সালফেটে পরিণত করতে পারে। H2, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, H2O3 2- সেখান থেকে SO4 2- সালফেট। ওকে, H2O3 2- এ সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে 2x প্লাস 3 × -2 = -1, 2x = H2O3 2- হচ্ছে -2, তো -6 -2 + 6 = +4, x = 2। আর SO4 2- এ সালফারের অক্সিডেশন স্টেট কত, এটা হচ্ছে H2O3 2- এ SO4 2- এ সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে x - x = +6। ওকে, তো SO4 2- এ সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +6। তো এখানে ইলেকট্রনের যে অক্সিডেশন স্টেটের যে চেঞ্জ সেটা হচ্ছে +2 থেকে +6। ওকে, তো কটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, 4টে ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে। বা এটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে প্রথমে আমাকে ব্যালেন্স করে তারপর ইলেকট্রনটাকে দেখতে হবে। H2O3 2- এর 2টো সালফার আছে এবং SO4 2- এর ডান দিকে হচ্ছে একটা সালফার, তো এটাকে আমাকে 2টো সালফার করার জন্য 2 লিখতে হবে। তো ডান দিকে এখন অক্সিজেন হয়ে গেল 8টা, বাঁ দিকে অক্সিজেন আছে 3টে। ওকে, তো তার জন্য আমাকে কটা জল বাঁ দিকে, কটা ওয়াটার আমাকে বাঁ দিকে ইউজ করতে হবে, 5টা ওয়াটার। তো টোটাল 8টা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। এখন বাঁ দিকে 10টা H হয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য এদিকে 10H+ আমাকে করতে হবে। তো এখন যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +4 থেকে +12। ওকে, তো এর যে অক্সিডেশন স্টেটের চেঞ্জ সেটা হচ্ছে +4 ফর 2 সালফার, সেখান থেকে হচ্ছে +12 ফর 2 সালফার, মানে চেঞ্জ হচ্ছে 8-এর। তো এখান থেকে -8 ইলেকট্রন, -8 ইলেকট্রন হবে। তো এটা হচ্ছে +8 ইলেকট্রন এটা। ওকে, তো এখন এটা কি, এটা হচ্ছে রিডাকশন হাফ, এটা হচ্ছে অক্সিডেশন হাফ। এখন এই দুটো রিয়াকশনকে আমাকে জাস্ট অ্যাড করতে হবে। অ্যাড করলে কি হবে যে, তো এটাকে ব্যালেন্স করার জন্য ফার্স্ট রিয়াকশনটাকে 8 দিয়ে, সেকেন্ড রিয়াকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে আমার ব্যালেন্স হয়ে যাবে যে 8 MnO4- প্লাস 3H2O3 2- প্লাস H2O, টোটাল 24 ইলেকট্রন ব্যালেন্স আউট হয়ে যাবে। দেন 8 MnO2 প্লাস 6SO4 2- প্লাস 2OH+, তো এটা হচ্ছে টোটাল ব্যালেন্সড ইকুয়েশন। এখানে OH- কেন, কারণ এটা অ্যালকালাইন বা বেসিক সলিউশনে, অ্যালকালাইন বা নিউট্রাল সলিউশনে করছি। তো তো এটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে H2O আছে, তো এটাকে OH- দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে এই রিয়াকশনটাকে। ওকে, যে H2O3 2- সেখান থেকে 2SO4 2-, তো এদিকে 3টে অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন, 8টা অক্সিজেন, তো এখানে 5H2O, 10H+, বা বা এটা যদি আমরা 3H2O করি, বেসিক্যালি এটা OH- দিয়ে আমাকে ব্যালেন্সড আউট করতে হবে। তো এইদিকে আমাকে 2, ওকে, ইয়া সো বেসিক্যালি এটা লেখার পর মানে আমরা এই দুটো রিয়াকশনকে, হাফ সেল রিয়াকশনকে আমরা যদি অ্যাড করি, দেন H+ এবং OH- কে আমাকে ক্যান্সেল আউট করতে হবে ফ্রম H2O, দেন OH- টা অলরেডি আমাকে বেরিয়ে চলে আসবে।
কারণ এটা যেহেতু আমরা অ্যালকালাইন বা নিউট্রাল সলিউশনে করছি, তার জন্য H+ থাকবে না, এখানে OH- হিসাবে আমাকে রিঅ্যাকশনটাকে লিখতে হবে। ওকে, এটাই বাস তফাৎ অ্যাসিডিক সলিউশনের সাথে। দেন আমরা যদি এটার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি আমরা ইউজ কেসেস দেখি, এটা হচ্ছে গুড অ্যানালিটিক্যাল এজেন্ট হিসেবে ইউজ করা হয়, যেহেতু এটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, তার জন্য ব্লিচ হিসাবে মানে বিভিন্ন উল, কটন, সিল্ক বা টেক্সটাইল ফাইবারের ব্লিচ হিসাবে ইউজ করা হয়। ওকে, তো মেন ইউজ কেস হচ্ছে এটা একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, আর ইউজড ফর ব্লিচিং অফ কটন, উল এটসেট্রা। ওকে, আর এটা গুড অ্যানালিটিক্যাল এজেন্টও। টাইট্রেশনে এটা ইউজ করা হয়, কারণ ডার্ক পার্পেল কালার, তো টাইট্রেশনে এটাকে ইউজ করা হয়। ওকে, তো এটা হলো বেসিক্যালি। তো আলটিমেটলি আমরা ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে তো ডিসকাস করলাম, তাদের প্রপার্টি, স্ট্রাকচার, ইউজ কেসেস, রিঅ্যাকশনস এটসেট্রা। দেন আমরা যে লাস্ট সেকশন বেসিক্যালি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, এগুলো নিয়ে ডিসকাস করবো, মানে বেসিক্যালি ইনার ট্রানজিশন এলিমেন্টস, যেটা ইনার ট্রানজিশন এলিমেন্টস বা সেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। ওকে, নাও ইনার ট্রানজিশন এলিমেন্টস বা এফ ব্লক এলিমেন্টস কে আমরা পিরিয়ডিক টেবিলে দুটো ভাগে ভাগ করি, সেটা আমরা আগেই দেখেছি। যে তো পিরিয়ডিক টেবিলে ইনার এই দুটো ব্লক, সেটাকে আমরা বলি ইনার ট্রানজিশন এলিমেন্টস বা এফ ব্লক এলিমেন্টস। কারণ কারণ কি, কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি, তাহলে লাস্ট ইলেকট্রনটা এফ ব্লকে বা 4f এবং 5f অরবিটালে এন্ট্রি হয়, তার জন্য এগুলোকে আমরা বলি এফ ব্লক এলিমেন্টস। ওকে, নাও ফার্স্ট সিরিজের যে এলিমেন্টস গুলো, মানে 4f ব্লকের যে এলিমেন্টস গুলো, সেগুলোকে আমরা বলি ল্যান্থানাইডস। কেন? কারণ সেটা ল্যান্থানামের পরে 14টা এলিমেন্ট আছে, তার জন্য ল্যান্থানামের নাম অনুসারে এটাকে বলা হয় ল্যান্থানাইডস। এই যে 58 থেকে 71 পর্যন্ত ল্যান্থানাইডস কোনগুলোকে বলি? ল্যান্থানয়েডস বেসিক্যালি। ল্যান্থানয়েড, ল্যান্থানয়েডস হচ্ছে ফ্রম অ্যাটমিক নাম্বার Z = 58 থেকে Z = 71 পর্যন্ত যে এলিমেন্টস গুলো আফটার ল্যান্থানাম এলে, যার Z = 57। ওকে, তো ল্যান্থানামের পরে যে 14টা এলিমেন্ট 58 থেকে 71 পর্যন্ত, তাদেরকে বলা হয় ল্যান্থানয়েডস। ওকে, আর যে এটা হচ্ছে 4f ব্লক এলিমেন্টস। কেন? কারণ লাস্ট ইলেকট্রনটা এখানে 4f অরবিটালে এন্ট্রি করে। ওকে, আর অ্যাক্টিনয়েডস, সেটা হচ্ছে ফ্রম Z = 90 থেকে Z = 103 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে আফটার অ্যাক্টিনাম, যেটার সংকেত হচ্ছে, যেটার এসি, যেটা Z = 89। ওকে, তো এটাকে বলা হয় 5f ব্লক এলিমেন্ট, এই 14টা এলিমেন্টস গুলো। কেন? কারণ এখানে লাস্ট ইলেকট্রনটা 5f ব্লকে এন্ট্রি করে, তার জন্য। তো এই যে এগুলোকে ইনার ট্রানজিশন এলিমেন্টস কেন বলা হয়? কারণ পিরিয়ডিক টেবিলের বাইরে এদেরকে রাখা হয়, তার জন্য এদেরকে মানে ট্রানজিশন এলিমেন্টের বাইরে এদেরকে রাখা হয়, তার জন্য এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। ওকে, তো এই ল্যান্থানয়েডস বা অ্যাক্টিনয়েডস নিয়ে ডিটেলসে আমরা নেক্সট সেশনে তো অবশ্যই ডিসকাস করব। তো ল্যান্থানয়েডস হচ্ছে বেসিক্যালি তাদের যে এই 14টা এলিমেন্টস, এই যে সিডিয়াম থেকে লুটেসিয়াম, Z = 58 থেকে Z = 71 পর্যন্ত যে 14টা এলিমেন্টস আছে, তাদের অক্সিডেশন স্টেট, তাদের স্টেবল অক্সিডেশন স্টেট কিন্তু একটাই, +3। ওকে, তার জন্য এই ল্যান্থানাইডস এলিমেন্টস গুলো একে অপরের সাথে অনেকটাই রিজেম্বল করে, মানে তাদের যে প্রপার্টিস সেটা একে অপরের সাথে অনেকটাই রিলেটেড বা অনেকটাই সিমিলার। কারণ তাদের মেনলি তাদের মানে তাদের যে স্টেবল অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3 একটাই। আর অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে কিন্তু এটা নয়, অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলো একে অপরের থেকে অনেকটাই ভ্যারি করে তাদের প্রপার্টিসে বা কেমিক্যাল রিঅ্যাকশন। পার্সিয়ালি, কারণ এর দুটো কারণ আছে। একটা হচ্ছে তাদের অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে অনেক ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায়, আর সেকেন্ড রিজন হচ্ছে এই অ্যাক্টিনাইডস এলিমেন্ট গুলো, মানে 90 থেকে যদি 103 পর্যন্ত এলিমেন্টস গুলো দেখি, কোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তো এই রেডিও অ্যাক্টিভিটির জন্য তাদের কেমিক্যাল প্রপার্টিজে আহ, অনেক ভ্যারি করে একে অপরের সাথে তারা। ওকে, দেন ল্যান্থানয়েডস নিয়ে আমরা যদি জাস্ট ডিসকাশন শুরু করি, তো বেসিক্যালি
সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত বা লিউটেশিয়াম পর্যন্ত এলিমেন্টস গুলো। না, তাদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি, ইলেকট্রনিক কনফিগারেশন বেসিক্যালি তাদের C4f 5d6s 6s এর দুটো করে ইলেকট্রন থাকবে, এবং তাদের যে 4f অরবিটাল সেখানে তাদের ভেরিয়েবল অকুপেন্সি থাকবে। এবং সেটা কেন ভেরিয়েবল হয়, কারণ তাদের যদি 4f টা হাফ ফিল্ড ফুল ফিল্ড এর উপর ডিপেন্ড করে, যেরকম আমরা ট্রানজিশন এলিমেন্টস এর ক্ষেত্রে দেখেছিলাম যে যখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হওয়ার চান্স থাকে তখন সেটা ডি অরবিটালটা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে যায়। ওকে, তো তেমনই এখানে 4f এ ভ্যারিয়েবল অকুপেন্সি দেখতে পাওয়া যায়, কিন্তু +3 যে অক্সিডেশন স্টেটের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে কিন্তু 6s এ দুটো ইলেকট্রন থাকবে, এবং 4f এ কিন্তু ইনক্রিজিং নাম্বার অফ ইলেকট্রন থাকবে, মানে 1 to 14 পর্যন্ত আর কি ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি। তো এটা হচ্ছে হ্যাভ এলিমেন্টস হ্যাভ ইলেকট্রনিক elements have electronic configuration with 6s2 electron and variable occupancy in 4f orbital from left to right। আমরা যদি ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার অনুযায়ী আমরা যদি যাই, এটা হচ্ছে উইথ ইনক্রিজিং জেড। বাট আমরা এদের যদি +3 অক্সিডেশন স্টেট যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, সেটা কিন্তু হচ্ছে 6s2 তে ইলেকট্রন থাকবে, 6s2 মানে 6s অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, প্লাস এটা হচ্ছে ইনক্রিজিং 4f অরবিটালে কিন্তু 1 থেকে 14, এটা কিন্তু ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার অনুযায়ী 1 থেকে 14 ইলেকট্রন থাকবে, প্লাস 4f in এখানে n ইকুয়াল টু হচ্ছে 1 to 14 উইথ ইনক্রিজিং জেড। মানে যেটা বলতে চাইছি বেসিক্যালি হচ্ছে তাদের যে ল্যান্থানয়েডস এই 14টা এলিমেন্টস এর যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, সেখানে 6s অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, এবং 4f অরবিটাল আমরা ভেরিয়েবল অকুপেন্সি দেখতে পাবো উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার জেড ফ্রম লেফট টু রাইট আমরা যদি যাই। কেন? এটার কারণ হচ্ছে তাদের যে এফ অরবিটালে যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হওয়ার যখন চান্স থাকবে, তার জন্য সে তখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে যাবে ডি থেকে ইলেকট্রন ধার নিয়ে এটসেট্রা। বাট তাদের যে +3 অক্সিডেশন স্টেটের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে সেখানে 6s অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, প্লাস 4f n হবে। 4f n মানে কি, যেখানে n ইকুয়াল টু 1 to 14 উইথ ইনক্রিজিং জেড, মানে যে যখন জেড ইকুয়াল টু 58 তার 4f এ একটা ইলেকট্রন থাকবে, দেন জেড +3 অক্সিডেশন স্টেটে মানে সিরিয়াম 3+ এ, বাট সেখান থেকে 59 60 61 এরকম করে আমি যদি জেডটাকে এক একটা বাড়িয়ে বাড়িয়ে যাই, তাহলে 4f অরবিটালেও কিন্তু ইলেকট্রন একটা করে বেড়ে বেড়ে যাবে, সেটা জাস্ট বলতে চাই। তো দেন আমরা এর যে অ্যাটমিক রেডিয়াইটা কিন্তু অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে ফ্রম লেফট টু রাইট ধীরে ধীরে এটা ডিক্রিজ করবে। এবং এটা এটা কেন ডিক্রিজ করবে, কারণ ল্যান্থানয়েড কন্ট্রাকশন নিয়ে আমরা আগে প্রথমে একবার ডিসকাস করেছিলাম। তো নেক্সট সেশনে আমরা এখান থেকে শুরু করবো। বেসিক্যালি ল্যান্থানয়েড কন্ট্রাকশনটা একটু ডিটেলসে বলার দরকার আছে, কারণ ল্যান্থানয়েড কন্ট্রাকশনের উপরেই কিন্তু বেশিরভাগ প্রপার্টিজ ডিপেন্ড করবে। তাদের যে অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, এবং এই ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্যই কিন্তু এই ল্যান্থানয়েড এলিমেন্টস গুলোর সাথে অ্যাটমিক রেডিয়ারের সাথে সেকেন্ড ট্রানজিশন সিরিজের যে এলিমেন্টস গুলো আছে তার যে অ্যাটমিক রেডিয়াই তার মিল পাওয়া যায়। ওকে, তো তার জন্য নেক্সট সেশন থেকে আমরা এখান থেকে শুরু করব, যে এখান থেকে আমরা ল্যান্থানয়েড কন্ট্রাকশন, তাদের অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়ার সাথে কানেকশন, দেন ল্যান্থানয়েডস এর অক্সিডেশন স্টেট, তাদের কেমিক্যাল প্রপার্টিজ, তাদের তাদের ফিজিক্যাল প্রপার্টিজ, এগুলো নিয়ে ডিসকাস করবো। দেন অ্যাক্টিনয়েডস ডিসকাস করে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। ওকে, সো আজ বেসিক্যালি আমরা মানে বেসিক্যালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে ডিসকাস করলাম বেশিরভাগ সময়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। বেসিক্যালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। আমরা ল্যাবরেটরিতে এটা অনেকটাই ইউজ করি, মানে একটা গুড অ্যানালিটিক্যাল এজেন্ট। টাইট্রেশন ইউজ করা হয়। এটার কালার হচ্ছে ডার্ক পার্পেল, এবং পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার হচ্ছে ডার্ক গ্রিন। তাদের যে স্ট্রাকচার, তো এটা হচ্ছে তারা টেট্রাহেড্রাল স্ট্রাকচার শো করে। তাদের যে জিওমেট্রি দুটোই কিন্তু টেট্রাহেড্রাল জিওমেট্রি, MnO4- আর MnO4 2-। এবং এটা হচ্ছে আইসোস্ট্রাকচার উইথ KCl ওপর পটাশিয়াম পার ক্লোরাইডের সাথে। ওকে,
প্লেস এর উপরে Cl এর অক্সিডেশন স্টেট হচ্ছে +7। দেন কেন পটাশিয়াম ম্যাঙ্গানেট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, সেটা জাস্ট আমরা সিম্পলি তার অক্সিডেশন স্টেট বের করে তার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পাবো। কারণ পটাশিয়াম ম্যাঙ্গানেটে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন একটা থাকে, তার জন্য এটা প্যারাম্যাগনেটিক। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটে Mn+7 এর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, তার জন্য এটা ডায়াম্যাগনেটিক। দেন তাদের কেমিক্যাল প্রপার্টিজ, কেন তারা হাইলি অক্সিডাইজিং এজেন্ট, কোন কোন এলিমেন্টকে তারা অক্সিডাইজ করতে পারে, এবং অ্যাসিডিক সলিউশন নিউট্রাল সলিউশনে তাদের রিয়াকশন বা প্রোডাক্টে কিভাবে কি তফাৎ হয়। কারণ সলিউশন যেহেতু রিয়াকশনে H+ ইনভলভ থাকে, তার জন্য সলিউশনের পিএইচ এর ওপর এই রিয়াকশনগুলোর রিডাকশন পোটেনশিয়াল কিন্তু ডিপেন্ড করে। ওকে, দেন আমরা জাস্ট ইনার ট্রানজিশন এলিমেন্টস কিছুটা শুরু করলাম। তো নেক্সট সেশনে আমরা ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ওকে, থ্যাংকস ফর জয়েনিং।